আরো কিছু প্রবলেম আমরা সলভ করব। সংক্ষিপ্ত উত্তর ধর্মী 3 দাগে 5। কোশ্চেনটা কি আছে যে x ইকুয়াল টু a cos theta প্লাস theta sin theta আর y ইকুয়াল টু a sin theta মাইনাস theta cos theta। বলছে y2 কত হবে কোন পয়েন্টে theta ইকুয়াল টু তো কোশ্চেন কি আছে যে x এর ভ্যালু দেওয়া আছে এটা, y এর ভ্যালু দেওয়া আছে এটা। তো কোশ্চেন বলছে যে y2 ফাইন্ড করো কোন পয়েন্টে থিটার মান যখন π/4। তো সবার আগে এখানে দেখলাম যে প্যারামিটার থিটা, এখানেও প্যারামিটার থিটা। তাহলে একে আমি যেটা করব প্রথমে সেটা হচ্ছে y1 ফাইন্ড করব, তারপরে y2। তাহলে y1 ফাইন্ড করার জন্য একে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা হয় dx dθ, a কনস্ট্যান্ট a বাইরে থাকলো, cos থিটা ডেরিভেটিভ মাইনাস অফ sin থিটা। কার সাপেক্ষে ডেরিভেটিভ করছে? থিটার সাপেক্ষে। থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ দেখো cos থিটা, এই যে গোটা ফাংশনটা এর ডেরিভেটিভ তো মাইনাস অফ sin থিটা, আর এই যে থিটা পড়ে আছে থিটা ডেরিভেটিভ কত 1 প্লাস থিটা sin থিটা, এটা তুমি মনে করো p, এটা q। তাহলে এর ডেরিভেটিভ গুণ আকারে আছে কিরকম p গুণিত q। তাহলে প্রথমে একটা ফিক্সড রাখবো, তারপর আরেকটা ডেরিভেটিভ, আবার আরেকটা ফিক্সড, আরেকটা ডেরিভেটিভ। তো থিটা ফিক্সড, sin থিটা ডেরিভেটিভ cos থিটা প্লাস sin থিটা ফিক্সড, থিটা ডেরিভেটিভ, থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ কত হবে দেখো, থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ মানে 1 হবে। তাহলে এটা পেলাম a, দেখো এই sin থিটা আর এই sin থিটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে a থিটা cos থিটা। এবার y ইকুয়াল টু কি আছে, y ইকুয়াল টু a sin থিটা মাইনাস থিটা cos থিটা। তাহলে এর ডেরিভেটিভ হবে dy dθ, dy dθ a ফিক্সড, এ যেহেতু কনস্ট্যান্ট এ বাইরে থাকছে, sin থিটা ডেরিভেটিভ cos থিটা মাইনাস, দেখো এই একই রকম এখানে যেটা আমরা যেভাবে সলভ করেছিলাম একেও ঠিক একই রকম সলভ করব। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম থিটা ফিক্স cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা, আর থিটার ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই, প্লাস cos থিটা ফিক্স, cos থিটা ফিক্স, থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে 1। তাহলে ক্যালকুলেশন করলাম, যেটা পাচ্ছি সেটা হচ্ছে cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস থিটা sin থিটা, মাইনাসে প্লাসে মাইনাস a থিটা sin থিটা। দরকার কত এটা ডিলিট করে দিলাম, দরকার নেই আমার এগুলো। তাহলে আমার দরকার হচ্ছে, তাহলে এটা পেলাম, আমি এদিকে লিখে রাখতে দরকার হলে dy dθ কত পেয়েছি a থিটা sin থিটা। আমার যেটা দরকার সেটা হচ্ছে dy dx। এবার লবে যেহেতু dy আছে তো অবভিয়াসলি dy dθ যেটা সেটা লবে বসবে, হরে কি আছে dx, তাহলে অবভিয়াসলি হরে dx dθ বসবে। এর ভ্যালু কত আছে দেখে নাও a থিটা sin থিটা, dx dθ এর ভ্যালু কত a থিটা cos থিটা।
এ আর এ ক্যান্সেল। হ্যাঁ, মাস্ট বি এ নট ইকুয়াল টু 0। কারণ কি, কারণ যদি দেখো ভালো করে এ ইকুয়াল টু 0 হয়, এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা কি আকার আসবে, 0/0। আর 0/0 কি হয়, অসংজ্ঞাত, আনডিফাইন্ড। ওই জন্য পাশে অবশ্যই যখন এ আর এ ক্যান্সেল করবে পাশে অবশ্যই এ নট ইকুয়াল টু 0 কথাটা লিখে দেবে। আর থিটাও নট ইকুয়াল টু 0, থিটা থিটা ক্যান্সেল, তাহলে কি পেলাম, সাইন থিটা বাই কস থিটা, সেটা আমরা জানি কি হয়, ট্যান থিটা। তাহলে দেয়ারফর dy dx কত পেলাম, dy dx পেলাম ট্যান থিটা। আমার দরকার কত, y2, y2 মানে কি, ডবল ডেরিভেটিভ। এ তো y1 পেয়েছি, তাহলে একে আবার আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কার সাপেক্ষে, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু x। তাহলে একে যদি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা হবে ডবল ডেরিভেটিভ d2y dx স্কয়ার। এটাকে আমি যাক তোমার বোঝার সুবিধার জন্য এরকম লিখে দিচ্ছি। ট্যান থিটার ডেরিভেটিভ, দেখো ট্যান থিটার ডেরিভেটিভ কি হয়, ট্যান থিটার ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার থিটা, এই গোটা ফাংশনটা ডেরিভেটিভ কত, sec স্কয়ার। এখনো কি বাকি আছে, থিটা বাকি আছে, x এর সাপেক্ষে থিটার ডেরিভেটিভ কত, d থিটা। এবার দেখো dx d থিটার ভ্যালু কত, dx d থিটা হচ্ছে a থিটা cos থিটা, এটা এখানে আছে কত, d থিটা dx। দেখো d থিটা dx আর dx d থিটা এই দুটোর মধ্যে রিলেশন কি, পরস্পরের অনুরূপ। তাহলে দেখো এখানে লবে তো আছে a থিটা cos থিটা, তাহলে হরে কত আছে, 1 আছে। তাহলে এটার অনুরূপ কোনটা, এটা, তাহলে এর রেজাল্ট কত হবে, অবশ্যই একই করব, উল্টে দেবো। তাহলে এটার রেজাল্ট আমরা এখানে বসিয়ে দিচ্ছি, sec স্কয়ার থিটা ইনটু 1/a থিটা cos। therefore d2y dx স্কয়ার কত আসছে দেখে নাও। আচ্ছা এটা আসছে 1/a থিটা। আচ্ছা এটা ক্যালকুলেশন নিজে মতো করে নেবে। আচ্ছা এখানে যেটা ভ্যালু দিচ্ছি সেটা হচ্ছে কত, কত পয়েন্টে, থিটা ইকুয়াল টু π/4। তুমি এখানে থিটার মান π/4 বসিয়ে দেবে, তাহলে এটা হয়ে যাবে sec স্কয়ার π/4, এটা হবে 1/a, থিটার ভ্যালু π/4, আর এটা হবে cos থিটা আছে cos π/4। ক্যালকুলেশনটা করে নেবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন, এটাও খুব ইজি কোশ্চেন আছে, 4 দাগ। হ্যাঁ 3 দাগের 6, sin x equal to 2 tan theta divided by 1 plus tan square theta, আর cot y equal to 1 minus tan square theta by 2 tan theta। দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যখন আমি তোমাকে সলভ করেছিলাম তখন তোমাকে আমি অনেকগুলো ফর্মুলা লিখে দিয়েছিলাম, তার মধ্যে কি কি ফর্মুলা ছিল সেগুলো আমি একবার সবগুলো না, যেটা দরকার সেটা এখানে করে দেবো। ধরো আমি লিখে দিয়েছিলাম sin 2 থিটা, tan d কি হয় 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে লিখে দিয়েছিলাম। আর tan 2 থিটা ইকুয়াল টু কি লিখেছিলাম, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার। তাহলে এর ক্ষেত্রে দেখো
sin x, এটা নিশ্চয় এটা জেরক্স কপি, তাহলে এটা ইকুয়াল কত sin 2 থিটা, তাহলে এখানে আমি বসিয়ে দেবো কত sin, তাহলে x ইকুয়াল টু sin ইনভার্স, একে ওই দিকে নিয়ে যেতে পারি, sin ইনভার্স sin 2 থিটা ইকুয়াল টু কত 2 থিটা। আচ্ছা দেখো এদিকে দেখো, এর সঙ্গে এ পুরো জেরক্স আছে, শুধুমাত্র চেঞ্জ কি আছে, চেঞ্জ হচ্ছে যে এর যে হর আছে এর সেটা লব, আর এর যে লব আছে এর সেটা হর। তাহলে এক কাজ করো, এটাকে আমরা এই আকার তৈরি করবো, তাহলে একে উল্টে দেবো, তাহলে একে যদি উল্টে দিই তাহলে এ উল্টে যাবে। আচ্ছা cot y তো এটা, তাহলে 1/cot y কত হয়ে যাবে 2 tan theta বাই 1 মাইনাস tan square theta। তাহলে cot y সরি 1/cot y ইকুয়াল টু কত হয়, 1/cot y tan y, tan y ইকুয়াল টু tan 2 theta। অবভিয়াসলি এর তো জেরক্স কপি এটা, তো বসিয়ে দিয়েছি, তো y কত হবে tan ইনভার্স tan implies y equal to, আচ্ছা x এর ভ্যালু 2 থিটা, y এর ভ্যালু 2 থিটা, তাহলে আমি লিখতে পারি যে therefore x equal to y বা y equal to x, যে কোনো একটা। দরকার কত, দরকার হচ্ছে dy ডবল ডেরিভেটিভ d2y dx। তাহলে দেখো এর যখন ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, কার সাপেক্ষে ডেরিভেটিভ করব এটা উইথ রেসপেক্ট টু x, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে dy dx, y এর ডেরিভেটিভ dy dx, আর x এর ডেরিভেটিভ কত হয়, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট, এবার কি দরকার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেখো d2y dx স্কয়ার, তাহলে এটা আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, তাহলে 1 এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত 0, এটাই তো आंसर। নেক্সট কোশ্চেন যেটা আছে 3 এর 7 দাগের যে কোশ্চেন, ওটা হোমওয়ার্ক থাকছে, 4 এর 1 দাগের কোশ্চেনটা আর 4 এর 2 দাগের কোশ্চেনটা সলভ করলেই মোটামুটি আমাদের সংক্ষিপ্ত পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো 4 এর 1 দাগের কোশ্চেনটা সলভ করে দেবো, 2 এরটাও আমি সলভ করে দেবো, আর যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের সেগুলো অবশ্যই চেষ্টা করবে, না পারলে আমাকে পাঠিয়ে দেবে, আমি সলভ করে দেবো। কোশ্চেনটা কি আছে যে y স্কয়ার ইকুয়াল টু y কিউব ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, y2 নির্ণয় করতে বলছে, y2 means d2y dx স্কয়ার, কোন পয়েন্টে, হ্যাঁ বলছে যখন y ইকুয়াল টু 1, কি বলছে এই ইকুয়েশন দিয়ে দিয়েছে তোমায়, দেওয়ার পর বলছে তুমি ডবল ডেরিভেটিভ করো, ডবল ডেরিভেটিভ কখন নির্ণয় করতে বলছে যখন y ইকুয়াল টু 1। তো সবার আগে আমরা ডবল ডেরিভেটিভ করব, তারপরে আমরা y ইকুয়াল টু 1 কি এটা কি করা যায় সেটা দেখব। এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি। তো ডবল ডেরিভেটিভ করার জন্য কি দরকার, ফার্স্ট স্টেপ কি দরকার হয় y1 দরকার হয়, y1 মানে dy dx। তো আগে dy dx ফাইন্ড করব, তাহলে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, এটা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x। প্রথমেই আছে গোটা ফাংশনের ডেরিভেটিভ, গোটা ফাংশনের ডেরিভেটিভ যখন করব তারপর ডেরিভেটিভের যে রুলস বারবার একই কথাই আমি বলছি, x টু দি পাওয়ার n, ভেরিয়েবল, ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, এটাও ভেরিয়েবল, ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট। তো এখানে কি বলে ডেরিভেটিভ n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এই গোটা ফাংশনের ডেরিভেটিভ। এখনো কি পাওয়া গেছে x, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হয়, তো 1। তো দেখো এখানে যে ফর্ম আছে এখানেও সে একই ফর্মে আছে, তাহলে প্রথমে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কত হবে ওই সমান অনুসারে 3 ইনটু y এর পাওয়ার 3 মাইনাস 1, আর এটা কত হবে 2, তো আমি 2 করে দিচ্ছি। তাহলে গোটা ফাংশনের ডেরিভেটিভ কমপ্লিট।
এখনো কে বাকি আছে y, y এর ডেরিভেটিভ কার সাপেক্ষে x এর সাপেক্ষে, y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে dy dx। একই রকম ধরো ভেরিয়েবল x, x এর পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে এর নিশ্চয়ই একই ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাহলে কত হবে এটার ডেরিভেটিভ হবে 2 বাইরে আসবে x, এটা হবে 2 - 1, 2 - 1 মানে অনলি 1 লেখার দরকার নেই। এবারে x এর ডেরিভেটিভ কত 1 প্লাস y স্কয়ার ডেরিভেটিভ কত, y স্কয়ার ডেরিভেটিভ 2y, একই রুলস ফলো করছি, ভালো করে খেয়াল করবে একই রুলস ফলো করছি। এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে 2y, এখনো কি বাকি আছে y বাকি আছে, y এর ডেরিভেটিভ dy dx। আবার দরকার কত প্রথমে y1, তো সমাধান করার মতো তুমি এক কাজ করো, যে সমাধান যখন আমরা করি যেমন সব যদি x এর ভ্যালু বার করতে হয় তাহলে সমস্ত x কে বাঁ দিকে নিয়ে আসি, তো dy dx গুলোকে একদিকে করো, বাঁ দিকে নিয়ে আসি, তাহলে 3y স্কয়ার dy dx প্লাস একে দিকে ট্রান্সফার করছি মাইনাস 2y dy dx ইকুয়াল টু 2x। তাহলে dy dx কমন নাও, কারণ এখানেও dy dx আছে, এখানেও dy dx আছে, তো অবভিয়াসলি dy dx কমন, কি পড়ে থাকছে 3y স্কয়ার মাইনাস 2y। therefore dy dx কত হলো 2x বাই 3y স্কয়ার মাইনাস 2y। তো আমরা যেটা চেয়েছিলাম যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আগে কমপ্লিট করে নেবো, তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এখানে কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত এসেছে 2x ডিভাইডেড বাই 3y স্কয়ার মাইনাস 2y। এবার দেখো যখন ডবল ডেরিভেটিভ করতে যাব আমরা কি জানি, ডবল ডেরিভেটিভ যে ফর্মুলা থাকে সেটা হচ্ছে ddx p upon q, কি হয় প্রথমে কি হয় q স্কয়ার ফিক্সড হয়, তারপর এখানে এই q এখানে বসে যায়, এটা বারবার একই কথা তোমাদের বলতে হচ্ছে dp dx মাইনাস প্রথমে p এর ডেরিভেটিভ নেগেটিভ সাইন, এবার হচ্ছে p ফিক্সড dq dx। তাহলে এর ক্ষেত্রে একই, এটাকে আমরা মনে করলাম p আর এটাকে আমরা মনে করলাম q, তাহলে একই রকম ভাবে একে আমরা ডেরিভেটিভ করব জাস্ট এই ফর্মুলার সাহায্যে। তাহলে ডেরিভেটিভ করো y dx স্কয়ার, আচ্ছা এই গোটাটা স্কয়ার হবে, তাহলে এটা হবে 3y স্কয়ার মাইনাস 2y তার স্কয়ার। তাহলে q স্কয়ার লিখে ফেলেছি, এবার কি হবে q ফিক্সড হবে, কোন জায়গায় এই জায়গায় q ফিক্সড, তাহলে এখানে 3y স্কয়ার মাইনাস 2y ফিক্সড। কার ডেরিভেটিভ অবশ্যই 2x এর ডেরিভেটিভ, আর 2x এর ডেরিভেটিভ আছে, দেখো একটা জিনিস খেয়াল রাখো, এই যে 2 ছিল এই 2 তো অ্যাকচুয়ালি এরকম আকারে ছিল, আমি লিখে দিচ্ছি 2 গুণিত সামথিং, এটাতে এই আকার আছে, তাহলে 2 গুণিত সামথিং 2 তো বাইরে থাকে, তাহলে 2 কে আমরা আগে বাইরে নিয়ে নিচ্ছি, 2 তো আমরা জানি ডেরিভেটিভ ধর্ম অনুসারে 2 আগে বাইরে চলে যাচ্ছে, তাহলে এখানে p টা কত x আর q টা কত এটা, তাহলে q ফিক্সড p এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত হবে 1 মাইনাস x ফিক্সড, x ফিক্সড। এবার দেখো এটা ডেরিভেটিভ, তাহলে প্রথমে কি এর ডেরিভেটিভ করব তারপরে এর ডেরিভেটিভ করব, এর ডেরিভেটিভ 3 কনস্ট্যান্ট, তো 3 বাইরে চলে আসলো, y স্কয়ার ডেরিভেটিভ কত অবভিয়াসলি 2y, তাহলে এই গোটা ফাংশনটা ডেরিভেটিভ y স্কয়ার, এই যে গোটা ফাংশনটা এর ডেরিভেটিভ হচ্ছে 2y, এখন কি বাকি আছে y, y এর ডেরিভেটিভ কত dy dx। এখন কি বাকি আছে মাইনাস 2y, তো মাইনাস সিম্বল থাকলে আমরা জানি মাইনাসই বসে যায়, 2 কনস্ট্যান্ট 2 বাইরে চলে আসলো, y এর ডেরিভেটিভ কত dy dx। তো ডবল ডেরিভেটিভ আমার কমপ্লিট। তো দেখো এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3y স্কয়ার মাইনাস 2y মাইনাস
এক্স সিক্স, আচ্ছা এখানে দেখো ডিওয়াই ডিএক্স কমন আছে, তো আমরা ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি, আর সঙ্গে কি কমন আছে, টু কমন আছে, টু কমন আছে, ডিওয়াই ডিএক্স কমন আছে, তাহলে এক্স ইন্টু টু ডিওয়াই ডিএক্স কমন গেল। তাহলে কি করে থাকছে, টু কমন চলে গিয়েছে, ডিওয়াই ডিএক্স কমন চলে গিয়েছে, তাহলে করে থাকছে 3y মাইনাস টু কমন গিয়েছে, ডিওয়াই ডিএক্স কমন চলে গিয়েছে, করে থাকছে 3y স্কয়ার মাইনাস 2y তার স্কয়ার। আচ্ছা এবার কি করবে আমি বলে দিচ্ছি, যা আছে এটা এরকমই রাখবে, 3y স্কয়ার মাইনাস 2y মাইনাস 2x ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, আমার আগে যে ভ্যালু দেখো এই সেম টাইপের কোশ্চিন আমি অনেক সলভ করিয়েছি, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এখানে পুট করে দেবো, তো এখানে কি পুট করবে, ভ্যালু, কার ভ্যালু, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, আর এখানে 3y মাইনাস 1 যা আছে তাই বসিয়ে দেবে। তারপরে কি করবে, তারপরে দেখো কি কোন পয়েন্টে চেয়েছিল, ডবল ডেরিভেটিভ যেটা চেয়েছিল সেটা হচ্ছে d2y dx স্কয়ার, কোন পয়েন্টে, y ইকুয়াল টু 1। এবার তুমি বলবে যে স্যার এখানে y ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম, এখানেও y ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম, সাপোজ মনে করো এখানেও সব y আছে, তো এখানেও y ইকুয়াল টু 1 বসালাম, এখানেও y ইকুয়াল টু 1 বসালাম, এখানেও y ইকুয়াল টু 1 বসালাম, কিন্তু এখানে যে x আছে তাহলে x এর ভ্যালু কোথায় পাবো, সমীকরণটা কি ছিল, সমীকরণটা ছিল y কিউব ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। একটা জিনিস খেয়াল রাখো, আমি যদি এখানে y এর ভ্যালু বসিয়ে দিই, তো x কত হবে সেটা অবভিয়াসলি এখান থেকে আসবে, যেমন ধরো y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 1, তো 1 বসিয়ে দাও, 1 কিউব x স্কয়ার প্লাস এটাও হবে 1 স্কয়ার, তাহলে তো 1 1 ক্যান্সেল, x কত 0, তাহলে অ্যাকচুয়ালি এখানে কত বসিয়ে দেবো, 0 বসিয়ে দেবো, এই x এর জায়গায় কত বসিয়ে দেবো, 0 বসিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই তুমি এটা আগে নির্ণয় করে নেবে, কি নির্ণয় করে নেবে, তুমি লিখবে যে y ইকুয়াল টু 1 হলে সমীকরণটায় বসিয়ে দেবে y কিউব সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার ইমপ্লাইজ, এটা কি ইমপ্লাই করবে, x ইকুয়াল টু 0। এইবার তুমি therefore d2y dx স্কয়ার কোন পয়েন্টে, y এর ভ্যালু যখন 1, x এর ভ্যালু কত 0, তার মানে এই পয়েন্টে তুমি ডবল ডেরিভেটিভ নির্ণয় করবে। আশা করি বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আগেও সলভ করেছি, ওই জন্য আমি গোটাটা সলভ করে দিলাম না, আর পারবে অনেকজন তো দেখলাম যে অঙ্ক কমপ্লিট করা হয়ে গিয়েছে, না পারলে অবশ্যই আমাকে তুমি যতদূর সলভ করে ততদূর আমাকে পাঠিয়ে দেবে আর কি। চার দাগ থেকে, আচ্ছা 4 দাগের 2 এর কোশ্চেনটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, খুব ইজি কোশ্চেন আছে, বাচ্চাদের কোশ্চেন। অতি সংক্ষিপ্ত কিছু কোশ্চেন বাকি আছে, অতি সংক্ষিপ্ত 8 দাগের কোশ্চেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ 2 মার্কস থাকবে, আর বাকি যা আছে সেগুলো আশা করি তোমরা সবাই নিজেরাই পারবে। 8 দাগের যে কোশ্চেন সেটা হচ্ছে x ইকুয়াল টু a cos nt প্লাস b sin nt so that d2x dt square plus n square x equal to 0। বলতে যদি x এর ভ্যালু এটা থাকে তাহলে তুমি প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 0। তো এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, রুলস কি বলেছিলাম, ফার্স্ট y1 ফাইন্ড, 2 নাম্বার y1 এ কাকে ইনক্লুড করার চেষ্টা করব, y কে, যদি না হয় ছেড়ে দাও। 3 নাম্বার স্টেপ y2 ফাইন্ড, y2 এর মধ্যে y কে যদি না নিয়ে আসতে y1 এর মধ্যে যদি y কে না নিয়ে আসতে পারি তাহলে আমরা পরের স্টেপে চলে যাব, এরকম বলেছিলাম। ঠিক আমরা একই রকম ভাবে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তাহলে ফার্স্ট দেখো এখানে তো y1 y2 বলে কিছু নেই, এখানে কি আছে, y1 এর জায়গায় আছে dx dt, তো dx dt t এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, dx dt কত হবে, dx dt প্রথমে এর ডেরিভেটিভ, তার মধ্যে a হচ্ছে কনস্ট্যান্ট, n ও কনস্ট্যান্ট, a কনস্ট্যান্ট বলে বাইরে চলে আসলো, cos nt এর ডেরিভেটিভ
আমরা কি জানি যে ddx cos x এর ডেরিভেটিভ কি হয়, কি বলেছিলাম যে ত্রিকোণমিতিক অপেক্ষকে c থাকে তাহলে অবশ্যই ডেরিভেটিভ নেগেটিভ সাইন নেবে, তো নেগেটিভ সাইন নিয়ে নিল, cos x এর ডেরিভেটিভ হয় sin x, এই গোটা ফাংশনের ডেরিভেটিভ, আর x এর ডেরিভেটিভ কত হয় 1। তো এর ক্ষেত্রে দেখো cos nt এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস অফ, যেহেতু c আছে ডেরিভেটিভে, মাইনাস অফ sin nt। এখনো কি বাকি আছে nt, এর মধ্যে n হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে n বাইরে আসলো, t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ মানে অ্যাকচুয়ালি এরকম, এটা কত 1, তো ইনটু 1 প্লাস b কনস্ট্যান্ট, b বাইরে আসছে, sin nt এর ডেরিভেটিভ কত হয়, একই রকম হবে, sin nt এর ডেরিভেটিভ হয় cos অফ nt। গোটা ফাংশনের ডেরিভেটিভ কমপ্লিট, এখনো কি বাকি আছে nt বাকি আছে, এর মধ্যে n হচ্ছে কনস্ট্যান্ট, n বাইরে আসলো, কে বাকি আছে t, t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ, তো আগে তো এটাই তো দেখলে, তো কত হবে এটা 1। তাহলে যেটা পেলাম মাইনাস অফ a sin, আচ্ছা এখানে n আছে একটা, a n sin nt প্লাস b n cos nt। এবার দেখো কি বলেছিলাম, y1 ফাইন্ড করার পরে y কে ওর মধ্যে নিয়ে আসার চেষ্টা করো, তুমি দেখো y এর ভ্যালু কত, y মানে কি এখানে y প্রত্যেকটা সমীকরণ তো y দিয়েছিল, এখন দেখছি x দিয়ে আছে, তো তুমি যেটা করবে সেটা হচ্ছে x কে এর মধ্যে আনার চেষ্টা করবে, কারণ দেখো যে এটা প্রমাণ করতে হবে সেখানে x আছে, x cos nt ও নেই sin nt ও নেই, তাহলে নিশ্চয়ই সমীকরণ নিয়ে x কে আনার চেষ্টা করব। তো দেখো এটার সঙ্গে এটার কোনো মিল নেই, এখানে কি আছে প্লাস, এও পজিটিভ, আবার এরা প্লাস চিহ্নের সাহায্যে আছে, কিন্তু এখানে কি আছে দেখো এ আর এ নেগেটিভ সাইন আছে, তাহলে এর সঙ্গে কোনো মিল নেই, তাহলে এখানে আমরা x কে আনতে পারছি না। কি বলেছিলাম, যদি তুমি y কে না আনতে পারো, y মানে কার কথা বলছি, এর ক্ষেত্রে আগের অঙ্কগুলো y ছিল, তো x কে যদি না আনতে পারো কি করবে, পরের স্টেপে চলে যাও, তো পরের স্টেপে চলে যাও, তো আবার ডেরিভেটিভ করো d2x d2। দেখো এইবার কনস্ট্যান্ট কত, মাইনাস অফ an কনস্ট্যান্ট, তাহলে মাইনাস অফ an কনস্ট্যান্ট থাকলো, sin nt এর ডেরিভেটিভ, sin nt এর ডেরিভেটিভ কত cos nt। এবার কে বাকি আছে nt, nt এর ডেরিভেটিভ কত, n বাইরে আসছে, t এর ডেরিভেটিভ 1 প্লাস, একই রকম ভাবে এখানে কনস্ট্যান্ট খোঁজো, এখানে কনস্ট্যান্ট হচ্ছে bn, তো bn বাইরে চলে আসলো, cos nt এর ডেরিভেটিভ কত, c আছে ডেরিভেটিভ, যখনই c থাকে ত্রিকোণমিতিক অপারেটরের ক্ষেত্রে তখন মাইনাস সাইন চলে আসে, তো মাইনাস cos এর ডেরিভেটিভ sin। এবার কি বাকি আছে nt বাকি আছে, nt ডেরিভেটিভ, n হচ্ছে ফিক্সড, n কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, t এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে 1। তো আমরা যেটা পাচ্ছি দেখো মাইনাস, এটার সঙ্গে এর মাল্টিপ্লিকেশন হবে a n স্কয়ার cos nt। আমরা যখন গুণ করি প্রথমে কি করি, চিহ্নে গুণ, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর দেখো এবার n আর n গুণ হয়ে যাবে, তাহলে এটা যে b একটাই আছে, আর n আর n গুণ করলে bn স্কয়ার sin nt। আচ্ছা কত কমন আছে, মাইনাস কমন আছে, আর কি কমন আছে n স্কয়ার কমন আছে, n স্কয়ার কমন না, তাহলে কি পাচ্ছ a cos nt প্লাস b sin nt। আচ্ছা দেখো এটার ভ্যালু কত, ভালো করে দেখো, এটা আর এটা পুরো জেরক্স কপি, তো তুমি কি করবে, এই জেরক্স এখান থেকে তুলে এখানে বসিয়ে দেবে, কি এখানে এই জেরক্সের দাম x টাকা, তো x এখানে বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে মাইনাস অফ n স্কয়ার x। আচ্ছা একটা জিনিস দেখো, এটা 1 নাম্বার করে রাখো, তো তার যে খাতা দেখবে তার বুঝতে সুবিধা হয়, এটা কি এখানে কি লিখবে, ইউজিং 1 কে ব্যবহার করছো। এবার তুমি একে এদিকে ট্রান্সফার করো, কারণ প্রমাণটা দেখো d2x dt স্কয়ার প্লাস n স্কয়ার x, তো একে এদিকে ট্রান্সফার করো, therefore d2x dt স্কয়ার প্লাস n স্কয়ার x ইকুয়াল টু 0। আচ্ছা ডবল ডেরিভেটিভ পুরো ক্লোজ, ডবল ডেরিভেটিভ থেকে আর কোনো অঙ্ক আমি সলভ করাবো না, যার যা প্রবলেম থাকবে আমাকে সেন্ড করবে, আমি সলভ করে দেবো। নেক্সট যে ভিডিও আপলোড করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন।